এনে এই যে দুইজন বসে গেছে দোলনাতে। মানে আমি বুঝি না, আমি কোনো দিকে যদি ওদের ঘুরতে নিয়ে যাই ওইদিকে ঘোরার কম, ওরা দোলনাতে বেশি দোল খায়। আমি এটা বুঝি না কী কারণে, যেদিকে যায় ওদিকে ওরা দোলনার মধ্যে চড়ে। সিনেম্যাটিক শ্যুট আর শেষ হইতেছে না, একজন উঠে আরেকজন ভিডিও করে, আরেকজন উঠে আরেকজন ভিডিও করে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অ্যান্ড গাইস, ব্যাক টু ব্যাক তোমাদের জন্য ব্লগ দিতেছি, বিকজ তোমরা বলছো ভাইয়া আমরা রেগুলার ব্যাক টু ব্যাক ব্লগ চাই, এই কারণে তোমাদের জন্য ব্যাক টু ব্যাক ব্লগ দিতেছি। সো আজকে শুক্রবার অ্যান্ড বাইরে অনেক বেশি ঠান্ডা, এই কারণে আমি জ্যাকেট পরে আছি। তোমরা হয়তো বা ভাবতে পারো যে এমন কি শীত পড়ছে যে ভাই জ্যাকেট পরছে, আসলে আজকে বাইরে অনেক বেশি ঠান্ডা। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে কেরানীগঞ্জে, বিকজ কেরানীগঞ্জে আমরা কালকে রাতে দেখলাম যে একটা ইকো পার্ক আছে, সেটা হচ্ছে বেলনা। তো সেখানে আমরা ঘুরতে যাব, সেখানে আমরা কখনো যাই নাই। সো আজকে ঘুরতে যাব, এই কথা শুনে তোমাদের রিহা আপু অ্যান্ড তোমাদের স্নেহা আপু হঠাৎ করে তাদের ইচ্ছা করলো শাড়ি পরবে। এই কারণে গত 2 ঘন্টা ধরে ওরা শাড়ি পরতেছে, বাট ওদের শাড়ি পরা হয় না। আমরা ওয়েট করতে করতে অবস্থা শেষ হয়ে গেছে আমাদের। এখন বাজে 3টা, আমাদের যাইতে অলমোস্ট 1 বা 1.5 ঘন্টা লাগবে। অ্যান্ড এখন আমরা জানি না যে ওরা রেডি হয়েছে কিনা। তো চলো দেখি ওরা রেডি হয়েছে কিনা। সো লেটস গো গাইস। এই যে তোমাদের স্নেহা আপু, এই যে তোমাদের রিহা আপু, ওরা শাড়ি পরে কি নাটক শুরু করছে। দুজনেই শাড়ি পরছে। তো ওকে দেখতে কেমন লাগতেছে তাড়াতাড়ি কমেন্টে জানাও, অ্যান্ড ওরে দেখতে কেমন লাগতেছে এটাও কমেন্টে জানাও। তো দুজনকেই দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, বাট ওরা রেডি হইতে 2 ঘন্টা লাগাই দিছে। এইটা আমার একদমই ভালো লাগে নাই, বিকজ একটা জায়গায় ঘুরতে যাব, যদি দেরি করে ঘুরতে যাই তাহলে ব্লগে আমি তোমাদের কি দেখাবো, কারণ সব কিছু অন্ধকার হয়ে যাবে। বাট এখন আমাদের তাড়াতাড়ি বের হইতে হবে। বাট ওরা বলতেছে কি ওরা হাতে পায়ে আলতা দিবে, তারপর চুড়ি পরতেছে, মানে নাটকের শেষ নাই। আমার এই চ্যানেলে যদি তোমরা আমার ব্লগ দেখো তাহলে দেখবা নাটকের কোনো শেষ হয় নাই। অ্যান্ড এই নাটক করে কে? এই একটা মানুষ করে নাটক, অ্যান্ড ওই একটা মানুষ করে নাটক, আর ইব্রাহিম অনেক নাটক করে। খালি নাবিল নাটক কম করে, কারণ নাবিল সুমুর চাপে থাকে। সো চলো তাড়াতাড়ি আমরা বের হব, বের হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে সেই বেলনা ইকো পার্কে। অ্যান্ড যাওয়ার পথে রাস্তায় কিছু সিনেম্যাটিক এনজয় করো। লেটস গো। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আসছি বেলনা ইকো রিসর্টে। অ্যান্ড এই জায়গাটা খুবই সুন্দর। এদিকে পিছিয়ে লেখাই আছে আই লাভ বেলনা। অ্যান্ড এদিকে আছে কতগুলা কচু, ওরা শাড়ি পরে আসছে এদিকে, বাট ভালোই লাগতেছে জায়গাটা, মানে শাড়ি পরার মতো নেই। জায়গাটা খুবই সুন্দর অ্যান্ড অনেক সুন্দরভাবে সাজাইছে। একটু আগে আমি রেস্টুরেন্টে যাই, অ্যান্ড রেস্টুরেন্টে তোমাদের ইন্টেরিয়র একটা ফুটেজ দেই যেটা খুবই সুন্দর ছিল। অ্যান্ড এদিক থেকে মেন গেট, এদিক থেকে আমরা গাড়ি নিয়ে আসছি, গাড়ি নিয়ে আসার পর এদিকে আমরা নামি, অ্যান্ড এদিক থেকে আমরা শ্যুট করা শুরু করছি। অ্যান্ড এই জায়গাটা খুবই সুন্দর, যদিও পুরোপুরি এক্সপ্লোর করি নেই, মাত্র আসছি। বাট আসার পরে যেটা ফার্স্ট থাকে না, ফার্স্ট ইমপ্রেশনের জায়গাটা ভালোই লাগছে। এদিকে লাইভ বারবিকিউ হয়, এটা মেবি সন্ধ্যায় হয়। অ্যান্ড এদিকে আমরা দেখতে পারতেছি কিছু মাছ আছে, গোল্ড ফিশ, টাইগার শার্ক এগুলো আছে। অ্যান্ড এদিকে একটা খালি প্লেগ্রাউন্ড আছে। অ্যান্ড এদিকে সোজা গেলে বাচ্চাদের খেলার জোন আছে। ওইদিকে একটা লেক আছে যেটা দেখা যেতেছে, ওই যে দেখো ওইদিকে একটা লেক আছে। তো ওই লেকটাও তোমাদের দেখাই দিব। অ্যান্ড এদিকে পাপা বসে আছে, কারণ পাপার পায়ে ব্যথা। অ্যান্ড পাপা অনেক কষ্ট করে আমাদের জন্য, কারণ পাপা কোনো দিকে ঘুরতে পারে না। তাও আমার ব্লগের জন্য, আপনাদের জন্য পাপা আসে। অ্যান্ড আসার পর একটা জায়গায় পাপা বসে, বাট পাপার জন্য কষ্ট লাগে যে পাপা ঘুরতে পারে না ঠিক মতন। তো পাপা কেমন লাগতেছে?
ভালো লাগতেছে, সুন্দর জায়গা, সুন্দর প্লেস কেরানীগঞ্জের মধ্যে। সবাই আসবেন, পরিবার পরিজন নিয়ে এনজয় করবেন, বাচ্চাদের আনন্দ দেবেন, পরিবারের সাথে থাকবেন, জীবন সুন্দর থাকবে। ধন্যবাদ। আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে? স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে? তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব। অলরাইট গাইস, সো আমরা আছি এদিকে বেলনা রিসর্টেরই, মানে এটা বলতে পারো লন্ডনের ব্রিজ, যেটা 2.0, যেটা বেলনা রিসর্টে বানাইছে। এন্ড এই ব্রিজটা খুবই সুন্দর, খুবই ছোট একটা ব্রিজ, মানে বলা যায় না এটা ব্রিজ, একটা পুল বলতে পারো, বাট খুবই সুন্দর। জাস্ট দেখো, হয়তো বা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছো। অ্যান্ড এদিকে এখন আমরা আসছি, এদিকে দোলনা আছে, তারপর আরও কিছু আছে মেবি। অ্যান্ড এদিকে একটা প্লে গ্রাউন্ড আছে, ওই যে শিয়াব ভাইয়া অ্যান্ড ওই যে ভাবি বসে আছে ওদিকে, এই যে শিয়াব ভাইয়া অ্যান্ড এই যে দুইজন বসে গেছে দোলনাতে। মানে আমি বুঝি না, আমি কোনো দিকে যদি ওদের ঘুরতে নিয়ে যাই, ওইদিকে ঘোরার কম, ওরা দোলনাতে বেশি দোল খায়। আমি এটা বুঝি না কী কারণে, যেদিকে যায় ওদিকে ওরা দোলনার মধ্যে চড়ে। এটা আমার কাছে খুবই অ্যানোয়িং লাগে যে এত বড় বড় দামড়া দুইটা বেডি বাচ্চাদের দোলনার মধ্যে কেন থাকবে, এই দামড়া দুইটা মহিলা। মানে কি বলবো গাইস, যদিও এদিকে আমি বলছিলাম যে ছোট একটা লেক, এখন এটা লেক বলবো না কি বলবো আই ডোন্ট নো, বাট খুবই সুন্দর লাগতেছে। অ্যান্ড আজকে ওয়েদারটা আরও বেশি সুন্দর, ওয়েদার সুন্দরের কারণে ভিডিওটাও সুন্দর লাগতেছে, জায়গাটাও সুন্দর লাগতেছে। অ্যান্ড ওয়েদার যদি আর একটু সানি হইতো তাহলে তোমরা কালার গ্রেডিং আর একটু সুন্দর দেখতে পারতে। বাট এদিকে দেখো ব্রিজটা, এই ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। অ্যান্ড এদিকে ওদেরও দেখতে ভালোই লাগতেছে, খালি দোলনা যদি আর একটু বড় হইতো তাহলে আর একটু সুন্দর লাগতো, কারণ আমিও জায়গা পেয়ে গেতাম বসার জন্য। তো কেমন লাগতেছে এই জায়গাটা? খুবই ভালো। তোমার? মোটামুটি ওকে, জায়গাটা খুবই সুন্দর। অ্যান্ড ওই যে ওইদিকে আম্মু, ওইদিকে ভাবি, ওইদিকে শিয়াব ভাই আছে। তো আম্মু যদিও নিষেধ করছে আম্মুকে যাতে আমি না দেখাই, তো অল্প একটু তোমাদের দেখাই দিলাম আম্মুকে। তো চল এখন এই জায়গায় একটু ঘোরাঘুরি করি। যদিও এদিকে একটা দোলনা আছে, মানে তোমাদের ভাইয়ের জন্য একটা দোলনা এদিকে অবশ্যই থাকবে, এটা স্বাভাবিকই। বাট কোনো জায়গায় ঘুরতে গেলে ওই দুইজন সব সময় দোলনা খুঁজে, অ্যান্ড দোলনা খোঁজার পরে একটা দোলনা ওরা দখল করার পর ওই দোলনার মধ্যে দোল খেতে থাকে। মানে আমার ব্লগটা পুরো নষ্ট করে এইভাবেই, আমি বুঝি না কেন এমন করে। অ্যান্ড অবশেষে আমি একটা দোলনা পেয়েই গেলাম গাইস। সো গাইস, তোমাদের সিনেমেটিকটা ভালো লেগে থাকলে লাইক করে দাও ভিডিওটাকে, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, বিকজ আমার এই ব্লগের আগে আমার চ্যানেলে দুটো চ্যালেঞ্জ ব্লগ আপলোড হয়ে গিয়েছে। সেটা হচ্ছে একটা স্পাইসি চ্যালেঞ্জ আর একটা মোমো ইটিং চ্যালেঞ্জ। অ্যান্ড স্পাইসি চ্যালেঞ্জে যা হয়েছে গাইস, তোমরা যদি না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না ওটা কত বেশি মজার ব্লগ ছিল। তো হোপসো তোমরা ব্লগটা দেখে নিবা, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, অ্যান্ড দেখি কি করা যায়। সো আর তো কথা বলবো না, 2 মিনিট কথা হয়ে গেছে। সো এনজয় সাম সিনেম্যাটিক ফুটেজেস, লেটস গো। তো গাইস, এদিকে দেখতে পেলাম এদিকে ছোট একটা লেক আছে, এন্ড এই লেকের মধ্যে তোমরা নৌকা দিয়ে ঘুরতে পারবা। এদিকে টিকেটের প্রাইস হচ্ছে 100 টাকা। তো চলো একটু ঘোরাঘুরি করি, অ্যান্ড ঘোরাঘুরি করার পরে মানে এই জায়গাটা যতটুকু কভার করতে পারি, আমি এখনও জানি না এই জায়গাটা কত বড়, বাট লাগতেছে যে এই জায়গাটা অনেক বেশি বড়। তো যতটুকু কভার করতে পারি কভার করবো, অ্যান্ড তারপর আমরা এই নৌকায় ঘুরবো। তো চলো তাড়াতাড়ি যাই, কারণ ওই দুইজনের সিনেম্যাটিক শ্যুট আর শেষ হইতেছে না। একজন উঠে আরেকজন ভিডিও করে, আরেকজন উঠে আরেকজন ভিডিও করে। সো দেখি ওদের হয়েছে নাকি। এই হয়েছে আর দরকার নেই, আর কত ভিডিও করবি, শাড়ি পরছে, যদি ছবি তুলি। গাইস আমার ফোন তোরা রাখেই নাই, ছবি তুলতে প্রায় 500টা ছবি তুলছে, 200টা ভিডিও করছে। আমার ফোন পাওয়ার পরেও শিয়াবের মোবাইল ওরা দখল করছে। শিয়াবের ফোনের মধ্যে 200টা ছবি, 300টা ভিডিও। এই মানুষটারও সেম, মানে মানুষ এত ছবি এত ভিডিও কেন করে, কেন?
তো চলো আরো বড় জায়গা, এটা আর অনেক বড় জায়গা, চলো ওই জায়গাও ঘুরি। তারপর আমরা লাস্টে জানো কই যাব? কোথায়? নৌকায় ঘুরবো। ওকে, সত্যি? ইয়েস। ওকে। রিহা, আপনি কি হইছে? আপনি মনটা খারাপ লাগে? এই কি হইছে ওর? রিহা 3 বেলা ভাত পায় না। সো গাইস, এতক্ষণ আমরা ওই জায়গায় ছিলাম এন্ড ওই জায়গা থেকে আমরা এই জায়গায়, এন্ড এটা তোমরা বলতে পারো যে একটা জগিং এরিয়া, মানুষের দিকে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি যা ইচ্ছা ওটা করতে পারবে, বাট আমার কাছে এই জায়গাটা অত বেশি ভালো লাগে নাই। এন্ড এদিকে বসার চেয়ার দেওয়া আছে, বাট আমার কাছে অতটা ভালো লাগে না, কারণ আমি চাই একটু চিল বা একটু সৌন্দর্য, বাট এই জায়গাটা দেখতেছি একটু অন্ধকার। হ্যাঁ, অনেক গাছপালা দিয়ে এই জায়গাটা সুন্দর করা হয়েছে, বাট আমার কাছে ভালো লাগতেছে না। যেমন দেখো, এই যে অন্ধকারে ঢুকে গেছি। অ্যান্ড আমার কেন এই জায়গাটা ভালো লাগতেছে না, সেটা মেন রিজন হইতেছে এদিকে অনেক লো লাইট, অ্যান্ড লো লাইটে আমাদের ব্লগারদের অনেক কষ্ট, কারণ লো লাইটে আমাদের ভিডিও হয় না, অ্যান্ড লো লাইটের সাথে আমাদের জন্মগত দুশ্মনী। এই কারণে এই জায়গাটা আমার ভালো লাগে নাই। হয়তো বা তোমাদের ভালো লাগতে পারে, তোমরা আসবা, ঘুরবা, দেখবা, নিজেদের ফ্রেন্ড নিজেদের ফ্যামিলি নিয়ে আসবা, দেখবা। অ্যান্ড আমরা এই জায়গায় এদিক থেকে হাঁটা শুরু করছি, একবারে ওই জায়গা হাঁটাহাঁটি করতে করতে এখন এই জায়গায় আসছি। অ্যান্ড এখন আমরা ট্রাই করবো যে এই বোট নিয়ে এদিকে ঘোরাঘুরি করার। জানি না বোট নিয়ে ঘোরাঘুরি করা হবে কিনা, বাট লেটস ট্রাই। অ্যান্ড এই যে দেখো এই ব্রিজটা আমার কাছে খুব বেশি সুন্দর লাগছে। জাস্ট দেখো, এখন একটু সুন্দর লাগতেছে বিকজ এখন লাইট অন করা হয়েছে, অ্যান্ড লাইট অন করার কারণে আরও বেশি সুন্দর লাগতেছে। তো চলো এদিকে যাই, দেখি নৌকা দিয়ে ঘোরাঘুরি হয় কি না। অ্যান্ড জায়গাটা মোটামুটি লাগতেছে আমার কাছে, বাট ওই দোলনার সাইডটা খুব বেশি সুন্দর। অ্যান্ড এই জায়গায় এন্ট্রেন্সটা খুব বেশি সুন্দর ছিল। অ্যান্ড লাইটিং করার পরে মোটামুটি ভালোই লাগতেছে। জাস্ট দেখো, লাইটিং এর পরে ঠিকঠাক লাগতেছে। এটা হইতেছে কিডস প্লে জোন। করেছ উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। সো দ্যাটস ইট গাইস, এটাই ছিল বেলনা ইকো রিসর্ট অ্যান্ড ওদিকে বাচ্চাদের প্লে জোন। বাট বাচ্চাদের প্লে জোন আমাদের কোনো কাজ নেই, বাট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড ছিল। আপনারা আসবেন ফ্যামিলি নিয়ে, বন্ধুদের নিয়ে, এই জায়গাটা ঘুরবেন। অ্যান্ড জায়গাটা খুবই সুন্দর, বলা যায় যে ফ্যামিলি ঘোরাঘুরির জন্য সুন্দর একটা জায়গা। অ্যান্ড এই জায়গাটা আমার কাছে পার্সোনালি মোটামুটি ভালোই লাগছে। অ্যান্ড এই দোলনাটা বেশি সুন্দর, এই দোলনার এই জায়গাটায় অনেক সুন্দর ভিডিও হয়। অ্যান্ড হয়তো বা আমরা সানি ডেতে আসলে আরও সুন্দর ফুটেজ দিতে পারতাম, বাট ব্যাড লাক আমাদের, কারণ আজকে বৃষ্টি পড়ছে অ্যান্ড আজকে ওয়েদারটা খুব বেশি রেইনি ছিল। তো এটাই ছিল বেলনা ইকো রিসর্ট। অ্যান্ড এদিকে আমরা বোট রাইড করি নাই, বিকজ এদিকে বোটে যে সিরিয়াল, আমরা যদি সিরিয়ালে দাঁড়ায় থাকতাম তাহলে আমাদের 2 ঘন্টা ওয়েট করার পর আমরা একটা বোট পাইতাম। এই কারণে আমরা বোট রাইড করি নাই। অ্যান্ড এখন আমরা ডাইরেক্ট যাব বাসায়, আর হয়তো বা কোনো রেস্টুরেন্টে যাব খাইতে, বিকজ আমরা ঘুরতে আসলে অবশ্যই খাইতে যাই। এটা হইতেছে ঢাকাইয়া ফ্যাক্ট। আমি জানি না অন্যদিকে মানুষ কি করে। এখন আমরা বের হবো এদিক থেকে, বিকজ সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে, বিকজ আজকে রেইনি একটা ডে, সো যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। অ্যান্ড বৃষ্টি পড়লে এই মানুষগুলো মেকআপ একদমই শেষ হয়ে যাবে, অ্যান্ড তোমরা মেকআপ ছাড়া দেখলে তোমরা ভিডিওতে ভয় পেয়ে যাবো। তো চলো তাড়াতাড়ি বাসায় যাই, লেটস গো। অ্যান্ড বাসায় গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে যেদিকে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, লেটস গো। ফোরালে দেখা হবে আবার নীরবে, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন,
আহারে আহারে কত আয়োজন করেছ উপহাস হয়েছি নিরাশ বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে ভাইয়া পোস্ট দিয়েছি তো ভিডিও পরে পিক মানুষ এত ছবি কেমনে তুলে, এদিকে আমি গাড়ির কত সুন্দর একটা শুট নিতেছিলাম, ওরা শুরু করছে পিক তুলো। হ্যাঁ তুলতেছি পিক, আমার একটু ছবি তুলে দিস, জায়গাটা খুবই সুন্দর। এন ওই যে পিছনে আইসা পড়ছে পাপা, মানে আমাদের কাছে সময় আছে আর খুবই অল্প। So that's it guys, এটা ছিল আজকের ব্লগে। হোপস আপনাদের ব্লগটা খুব বেশি ভালো লাগছে। এন্ড বেলনা ইকো রিসোর্ট জায়গাটা খুবই সুন্দর, তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে সেই জায়গাটা ভিজিট করতে পারো। হোপসও তোমাদের জায়গাটা ভালো লাগবে। এন্ড গাইস ব্যাক টু ব্যাক তোমাদের জন্য ব্লগ দিতেছি, তো কি করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। প্রতিদিনই শুট করতে হইতেছে, প্রতিদিনই ব্লগ করতেছি, শরীরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যেতেছে, বাট তাও ব্লগ করতেছি শুধু তোমাদের জন্য, বিকজ তোমরাই বলছো যে ভাইয়া ব্যাক টু ব্যাক ব্লগ দেন, আপনার ব্লগগুলো আমরা অনেক বেশি বেশি চাই। সো এই কারণে তোমাদের জন্য ব্লগ দিতেছি। সো কি করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তাহলে লাগবে যে আমার কষ্টগুলো সার্থক হইতেছে। এন্ড গাইস তোমরা যারা যারা আমার চ্যালেঞ্জ ভিডিওগুলো দেখো নাই, তাড়াতাড়ি যাও আমার চ্যালেঞ্জ ব্লগগুলো দেখো, বিকজ ওই চ্যালেঞ্জগুলো এক্সট্রিম ছিল। একটা ছিল স্পাইসি নুডলস চ্যালেঞ্জ, যেটা কোরিয়ান স্পাইসি নুডলস, এন্ড আরেকটা ছিল মোমোস চ্যালেঞ্জ, এন্ড ওইটাও ছিল স্পাইসি মোমোস চ্যালেঞ্জ, যেটা খাওয়ার পর আমাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। সো হোপসো তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ, এন্ড সাবস্ক্রাইব এন্ড লাইক, বাই বাই।